ভগবান, কাকে চাই? প্রতিমা মুখার্জি। হ্যাঁ, সে তিনি ছাড়া এ বাড়িতে রুগীটাই বা আছে কে, আর কার সেবাই বা তুমি করবে গো? ভগবান, কিন্তু সেটা কথা নয়, কথা হলো গিয়ে ডেকেছে কে? না মানে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় আসছো? আচ্ছা, কথা নেই বার্তা নেই, চেনা নেই জানা নেই, কে পাঠিয়েছে কি করেছে জানি না, তোমাকে বাড়িতে হুট করে ঢুকতে দেবো? দাঁড়া বাপু দাঁড়া। ও দাদা গো, ও এই তো এসে গেছো। দাদা গো দেখো না। নার্স? হ্যাঁ। ও মনীষ, কি ব্যাপার? আমি তো সেন্টারে যাচ্ছিলাম নার্সের ব্যাপারে কথা বলতে। উনি কে? হ্যাঁ মানে আমাকে এখানে প্রতিমা রায়চৌধুরী পাঠিয়েছেন। মা গো মা, প্রতিমা রায়চৌধুরী পাঠিয়েছেন? তিনি কি অন্তর্যামী? যে এই বাড়িতে নার্সের দরকার তিনি বুঝে ফেলেছেন? কে বলেছে? এই বাড়ির মেয়ে। তুমি? কি ব্যাপার ফুলকি, তুই ওনাকে চিনিস? হ্যাঁ, আমি যখন মিসেস রায়চৌধুরীর বাড়িতে গিয়েছিলাম তখন উনিও ওখান থেকেই বেরোচ্ছিলেন। উনি তো মিসেস রায়চৌধুরীর নার্সিংহোমেরই নার্স। কিন্তু কিন্তু নার্সিংহোমে যতদিন প্রতিমা ছিল আমি তো আপনাকে কখনো দেখিনি। হ্যাঁ মানে আমাকে ম্যাডাম ওনার কথা বলেছেন। উনি আমাদের নার্সিং হোমেই অ্যাডমিট ছিলেন। আসলে তখন না আমি আমি ছুটিতে ছিলাম। ও, আমি মিসেস রায়চৌধুরীকে মাসির আবার শরীর খারাপের কথা জানাতেই উনি তোমাকে পাঠিয়ে দিলেন? বাবা, কত বড় মনের মানুষ উনি। সত্যি বাবা, মিসেস রায়চৌধুরীর কাছে আমাদের ঋণের বোঝা বেড়েই যাচ্ছে ক্রমশ। কি করে যে শোধ করবো কে জানে। পেশেন্ট কোথায়? আমাকে একবার ওনার কাছে নিয়ে যাবেন? হ্যাঁ, মমতা। আমি এসেছি মা, তোমার পরি তোমার কাছে এসেছে। প্রতিমা মুখার্জি ঝিলিকের মা, আর ঝিলিক যে ওনার মেয়ে তা উনি জানেন না? হ্যাঁ, ঝিলিক যাতে নিজের পরিচয়টা প্রমাণ করতে পারে সেটাই আমার এখন একমাত্র লক্ষ্য। লাহিড়ী কাকু, মায়ের জন্য ওর মনটা তো খুব কাঁদে। এদিকে মনিকে ছেড়ে যেতেও প্রাণ চায় না। সব মিলিয়ে মেয়েটার খুব কষ্ট জানো। আমি জোর করে ওকে পাঠালাম ওখানে। আমি বললাম যে তুই যা, গিয়ে মায়ের সেবা যত্ন কর। নার্স সাজিয়ে পাঠিয়েছে ওকে, ও নার্স সেজে গেছে। ঝিলিক আমাকে ফোন করেছিল, ফোন করে বলল যে লাহিড়ী দাদু তুমি অবশ্যই ওই বাড়িতে যাবে, মনির বোধহয় শরীর খারাপ। তো আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে ঝিলিক তুই কোথায়?
তো লাইনটা কেটে দিল। হ্যাঁ, আসলে ও নেই, ও ভাবছে যে ও বাড়িতে নেই বলে মনে হয়তো চূড়ান্ত নিজের প্রতি অবহেলা করছে, ওষুধপত্র খাচ্ছে না, সেই জন্যই তোমাকে ফোন করে বিরক্ত করেছে। তুমি কি আবার নিজের প্রতি অবহেলা করছো প্রতিমা? না লাহিড়ী কাকু, আমি ওষুধ ঠিক 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 খাচ্ছি। তো আপনি যে ওষুধ দিয়েছিলেন দেখুন না, এই যে এই ওষুধটা আরো সবই খাচ্ছি, আর চোখের ড্রপও তো পুষ্প রোজই দিয়ে দিচ্ছি। আমি আমি কেন নিজের প্রতি অবহেলা করব? আমি তো জানি যে এই চোখটা দিয়ে আমাকে অনেক কিছু দেখতে হবে, অনেক কিছু দেখার বাকি আছে। আমার এই চোখটা দিয়ে তো আমি কালকে ঝিলিককে দেখবো। আমি দেখবো যে ঝিলিক ওর মায়ের কাছে আছে, কত ভালো আছে, সুখী আছে। আমাকে তো দেখতে হবে লাহিড়ী কাকু। কাল তুমি কখন ও বাড়িতে যাবে? কালকে সকালেই চলে যাব। আসলে কিছুক্ষণ, মানে কত আর সময়, বেশি তো হয়নি। এর মধ্যে মনে হচ্ছে ঝিলিক ছাড়া এই বাড়িটা কি অন্ধকার। আমি জানি আমি যখন কালকে সকালে ওকে আমার সামনে দেখবো, আমার চোখটা আলোয় ভরে যাবে। কিন্তু কি লাভ লাহিড়ী কাকু? সেই তো আবার যখন ফিরে চলে আসবো একই অন্ধকার। আমি কাঁদছি না লাহিড়ী কাকু, আমি কাঁদবো না। তুমি বলেছ কাঁদলে আমার কোনোদিনও চোখ ঠিক হবে না। আমি কাঁদবো না, আমি ঠিক আছি। ও নার্স, ও নার্স, ও নার্স! হ্যাঁ, তখন থেকে পিছু পিছু আসছি আর দেখছি। কি ব্যাপার বলো দেখি? তুমি হনন করে মেজো বউয়ের ঘরের দিকে চললে যে? না মানে পিসি ঠাম্মা, তুমিও কিভাবে চেপে ধরেছো কেন আমি তো সেটাই বুঝতে পারছি না। এই চুপ কর, একটাও কথা বলবি না। কি গো মেয়ে, মুখে কুলু পেটে দাঁড়িয়ে রয়েছে যে? আমি কি বলছি শুনতে পাচ্ছ না? তোমাকে যে জিজ্ঞেস করছি না, বলছিলাম তুমি তো এই বাড়িতে নতুন, আগে তো কখনো আসোনি, তাহলে তুমি কি করে জানলে কোনটা মেজো বউয়ের ঘর কোনটা অন্যদের ঘর? হ্যাঁ ঠিকই তো, তুমি তো বাপু এ বাড়িতে নতুন, তুমি জানলে কি করে মেজো বউয়ের ঘরটা যে এই দিকেই আছে? উল্টো পাল্টা না গো, ভেতর থেকে মনে হচ্ছে আমার কোথায় যেন দেখেছি ওকে। ও যেন আমার খুব কাছের। তোমায় ছাড়া ঘুম আসি না।